আমাদের আজকের ক্লাস হচ্ছে তোমাদের সামনে ডাব্লিউপি রয়েছে, সেই জন্য তোমাদের যেখান থেকে প্রিপোজিশন থেকে যে তোমার দুটি বা তিনটি বা একটি কোয়েশ্চেন এসে থাকে সেই বিষয়ের ভিত্তিতে। দেখো, আমি আজকে ডাব্লিউপি এবং ডাব্লিউবিসিএস এর পিওআই গুলি নিয়ে এসেছি, যেগুলি তোমাদের খুবই হেল্পফুল হবে এবং আমি প্রতিটি অপশনের এক্সপ্লেনেশনের সাথে বোঝাবো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের রয়েছে, হি হ্যাড টু রিপেন্ট হোয়াট হি হ্যাড ডান। অপশন তোমাদের রয়েছে অ্যাট, অফ, ওভার আর ফর। তাহলে তোমার হি হ্যাড রিপেন্ট মানে হচ্ছে অনুশোচনা করা। সে নিজের প্রতি কি হচ্ছে, অনুশোচনা করেছে যে সে কি করেছে। তাহলে তার একটা অনুশোচনা আছে কিসের জন্য, শব্দটা দেখো তোমরা সহজে বুঝতে পারছো যে তার একটা অনুশোচনা হচ্ছে কিসের জন্য, সে কি কাজ করেছে। তার জন্য ইংরেজি আমরা সবাই জানি যে অ্যাট আমাদের কখন বসে, কোনো একটা ছোট স্থান, কোনো একটা সময়ের আগে, কোনো একটা পূজার আগে, এই জায়গাতে আমাদের কি হয়, অ্যাট কোনো একটা মূল্য বোঝাতে। তাহলে সেখানে, এবং আমি তোমাদের পুরো ডিটেল 1 ঘন্টায় পুরো এই প্রিপোজিশন বুঝিয়েছি। যারা ভিডিওটা দেখোনি তারা প্রথমে যদি ওই ক্লাসটা গিয়ে দেখে এসো, তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। দেখো, অ্যাট, তাহলে এট আমাদের ছোট স্থান। এরপর হচ্ছে অফ। অফ কখন বসে, অফ এর বাংলা হচ্ছে এর। তাহলে কোনো কিছুর অধিকারের, কারো কিছু বোঝালে, ধরো দা কাল দা দা কার বিলংস অফ মাই ফ্রেন্ড। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এই মাই ফ্রেন্ডের কি রয়েছে, আমাদের এই কার্ডটি রয়েছে। তাহলে এখানে অফ হচ্ছে। তাহলে ওভার কখন বসে, ওভার যখন মাথার থেকে একটু ওপরে বসে, মাথার থেকে একটু ওপরে, তখন আমাদের কি হয়, ওভার। যে দা আমব্রেলা ইজ ওভার মাই হেড। এরপর দেখো তোমার ফর। তাহলে ফর মানে বললাম যে জন্য। তাহলে ভট ফর মি হলো। তাহলে এখানে হচ্ছে যে তোমার রয়েছে যে তুমি কি হয়েছে, সে তার একটা অনুশোচনা লাগছে। তাহলে এখানে অপশন, তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এই অপশন ডি, কারেক্ট অ্যান্সার। তাহলে ফর হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনের জন্য আমাদের ফর হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেন দেখো, যে হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ড্যাশ দেওয়া আছে অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। তাকে কি করতে বলা হয়েছে, যে তাকে বিরত থাকতে বলা হয়েছে। তাকে উপদেশ দেওয়া আছে যে তাকে কিসের থেকে দূরে থাকতে হবে, যে বিভিন্ন ধরনের অ্যালকোহল, মদ্যপান করার যে জিনিস। তাহলে থেকে তোমরা প্রশ্নটার মধ্যে বুঝতে পারছো যে থেকে, তাহলে থেকে অপশন কোনটাতে তোমাদের রয়েছে, ফ্রম। তাহলে তাহলে ফ্রম তোমার আর কখন কখন বসে, ফ্রম তোমাদের বসে এসকেপ ফ্রম। তোমার দেখো যে আরো তোমাদের যে পরে এক্সামে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তোমাদের ফ্রম এসেছে, সেগুলো হচ্ছে যে ডিফারেন্ট ফ্রম। তাহলে ডিফারেন্ট ফ্রম হয়ে থাকে। তাহলে এগুলোর থেকে তোমার কি যে কিছুগুলো তোমাদের ফিক্সড প্রিপোজিশন রয়েছে, তোমার যেমন অফের জন্য রয়েছে। তাহলে এগুলো সব তোমাকে কি করতে হবে, দেখতে হবে। আমি পরের পয়েন্টে পয়েন্টে বলে যাচ্ছি, হ্যাঁ, বুঝিয়ে যাচ্ছি। দেখো, তাহলে অ্যাবস্টেন তুমি দেখেই বুঝতে পারলে যে এখানে ফ্রম আমাদের অ্যান্সার হবে। এরপর আমি বাকি অপশনগুলো একটু এক্সপ্লেনেশন করে দিই। ইন কখন বসে, ইন হচ্ছে যে অ্যাট এবং ইন এর মধ্যে যে ডিফারেন্স কি হয়, অ্যাট আমাদের ছোট স্থান এবং ইন বড় স্থান। ইন কখন বসে, কোন সাল, কোন মান্থ হলো, কোন তোমার সকাল সন্ধ্যা, এগুলো বোঝাতে তোমার ইন ব্যবহৃত হয়। এবং তোমার কোন ঋতু, এইসব বোঝালে তোমার ইন ব্যবহার হয়। অ্যাট তোমার একটা, তোমার রাত্রি, তোমার দুপুর বোঝালে তোমার অ্যাট ব্যবহার হয়ে থাকে, কোন একটা সময়। তাহলে তারপর তোমার অ্যাট রয়েছে বাই। বাই আমাদের কখন বসে, বাই আমাদের দু জায়গাতে বসে। বাই মানে হচ্ছে দ্বারা, কোনো কিছু ডুয়ারকে বোঝানো হয়। এবং কি হয়, বাই দ্বারা আমাদের কি বোঝানো হয়, নিয়ার বা যেটা আমরা বলা হয় বাংলাতে যে পাশে বসা, পাশে শব্দটা তোমার ব্যবহৃত হয়। তাহলে এখানে
আমরা সবাই জানি ভয়েস চেঞ্জ করার সময় বাই ব্যবহার করা হয়। দ্য ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, আমটি আমার দ্বারা খাওয়া হয়েছে। দ্য ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। তার তুমি কাউকে বলছো হি স্যাট বিসাইড, হি ধরো দেওয়া আছে যে হি স্যাট বাই মি, তাহলে সে আমার পাশে বসেছিল, সে হি স্যাট বাই মি, তাহলে সে আমার কাছে বসেছিল। তাহলে দেখো সেটা হলো। তাহলে এবার তোমার 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে যে রমন ইজ দ্য বেটার অপশন, তারপর ড্যাশ দেওয়া আছে দ্য টু বয়েজ। তোমার দেখে মনে হচ্ছে যে এখানে কি হচ্ছে যে দ্য বেটার, বেটার তোমার এখানে, তাহলে বেটার এখানে বোঝানো হচ্ছে যে রমন হচ্ছে বেটার, কি হচ্ছে বেটার মানে হচ্ছে ভালো, ডিগ্রির কি হচ্ছে সেকেন্ড ফর্মে রয়েছে। তাহলে এখানে হচ্ছে কি যে বেটার মানে ভালো কিসের, এখানে দেন হবে না, এখানে কি হবে যে তোমার দেন কখন বসানো হয় যে কম্পারেটিভ, তোমার মনে হবে যে এটা কম্পারেটিভ, কিন্তু এখানে না, এখানে বেটার তোমার ওই অর্থে ব্যবহৃত হচ্ছে না। ইন আমি বুঝালাম ইন কখন কখন বসে তোমাদের। তারপর টু, তাহলে টু কখন আমাদের বসে, টু যখন আমরা একটা এম বুঝে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্যে, তোমাদেরকে আমি আজকে শেখাচ্ছি কারণ কি হচ্ছে যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তাহলে এটা হচ্ছে আমার উদ্দেশ্য, তোমরা ক্লাসটা দেখছো আজকে তোমাদের উদ্দেশ্য হচ্ছে জানার জন্য। তাহলে এই হচ্ছে টু, টু একটা উদ্দেশ্য কোনো কিছু তোমার, যেমন তুমি বললে যে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি, কোন একটা তুলনা বোঝানো হলো যে দে অন দ্য ম্যাচ, তোমার কোন একটা অনুপাতের মধ্যে দিয়ে বোঝানো হলো যে তারা ম্যাচটা 2-2 জিতেছে, তোমার সেই ক্ষেত্রে 2-3 এই অনুপাতে তারা কি হচ্ছে ম্যাচটাতে জয়লাভ করেছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে টু এর ব্যবহার হবে। আর আমি এর নিয়ে পুরো ভিডিওটা বানিয়ে রেখেছি 1 ঘন্টা, তোমরা সবাইকে বলবো যে একবার গিয়ে দেখে এসো, অনেক হেল্পফুল হবে। প্রিপোজিশন থেকে তোমাদের যে ভয় সে ভয় সরে যাবে। তাহলে তাহলে এখানে হবে অফ, অফ মানে এর, মানে এখানে বোঝানো হচ্ছে দেখো এখানে দুজনের পার্থক্য বোঝানো, এই জন্য দা বসেছে তার আগে। আমরা সবাই জানি যে দা কখন বসে, দা বসে যখন অনেক জনের মধ্যে একজনকে বোঝানো, কিন্তু এখানে দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে ওই জন্য দা বসেছে, দা বেটার। তাহলে অফ দা টু বয়েজ, ওই যে দুজনের এর মানে কি বোঝানো হচ্ছে, এর বাংলাটা তুমি যদি বুঝো তাহলে রমন হচ্ছে দুটো ছেলের চেয়ে ভালো, তাহলে এর, তাহলে এখানে অফ, তাহলে অপশন 3-এর কোশ্চেন আমাদের অফ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4-এ দেখো সি হ্যাজ 3 চিলড্রেন, তাহলে তার 3টা কি রয়েছে চিলড্রেন রয়েছে, কার থেকে কার দ্বারা রয়েছে, কার দ্বারা তার হাজবেন্ডের দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের শেখানো হবে কি বাই। তাহলে তোমরা বুঝতে পারছো অফ আমি বুঝালাম যে অফ কখন কখন বসে, ইন কখন কখন বসে, বাই ফ্রম কখন বসে থেকে বোঝালে, কিন্তু এখানে কোথার থেকে বোঝানো হচ্ছে তার কার দ্বারা, সেই ছেলেগুলো তার হাজবেন্ডের দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাই ব্যবহৃত করব। বাই নিয়ে আমি বুঝলাম যে ডুয়ার, তাহলে এখানে ডুয়ার আছে, এখানে নিয়ার নেই তো ডুয়ার রয়েছে রয়েছে। তারপর সুনিতা রাইটস হার লেফট হ্যান্ড, এরপর দেখো উইথ কখন বসে, উইথ আমাদের বসে যখন তোমাদের কোনো একটা যন্ত্রের দ্বারা বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার উইথ কখন বসাবে যখন কারো উইথ মানে কি, উইথ এর বাংলা হচ্ছে সাথে, তাহলে যে ক্ষেত্রে তোমার সাথে বা সঙ্গে বোঝাবে, যে ক্ষেত্রে তোমার কোনো একটা যন্ত্রাংশের দ্বারা কোনো কাজ কর্ম করা বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে যে উইথ বসবে। তো এখানে কি রয়েছে যে সুনিতা রাইটস হার লেফট হ্যান্ড, তাহলে অন তো হবে না, অন কখন বসে আমাদের, অন আমাদের কোনো আমাদের কি বসানো হয়, কোনো ডেজ, কোনো ডেট, কোনো তারিখ, কোনো বার, এইসবের ক্ষেত্রে। তারপর আমাদের কারো কিছু ওপর নির্ভরশীলতা বোঝালে, তোমাকে জিজ্ঞাসা করা হলো ডাব্লিউবিতে, ডাব্লিউএসএস এই কোশ্চেন এসেছিল যে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম, ও সরি ওখানে বাই দিয়ে এসেছিল, বাই মানে ওখানে হচ্ছে কি অনুসারে, এখানে অন মানে হচ্ছে ডিপেন্ড, অন মানে হচ্ছে যেমন উই ডিপেন্ড অন আওয়ার
ফাদার্স ইনকাম। তাহলে আমরা কি হয়ে থাকি, আমাদের বাবার ইনকামের ওপর নির্ভরশীল হয়ে থাকি। তাহলে সেক্ষেত্রে তোমার অনের ব্যবহৃত হয়। তাহলে এখানে তুমি বুঝতে পারলে যে এখান থেকে তোমার অপশন হবে কি উই। 6 নম্বর কোশ্চেন দেখো, দ্য ফাদার ওয়াজ অ্যানসিয়াস। তাহলে তার বাবা কি ছিল, অ্যানসিয়াস ছিল, উদ্বিগ্ন ছিল কিসের সম্বন্ধে, তার সেফটি অফ হিজ ব্রাদার। তার তার বাবা কি ছিল, উদ্বিগ্ন ছিল, কিসের জন্য উদ্বিগ্ন ছিল, কিসের সম্বন্ধে উদ্বিগ্ন ছিল। তুমি যদি বাংলাটা করে দেখো তাহলে তুমি এখানে বুঝতে পারো সম্বন্ধের ইংরেজি কি হয়, অ্যাবাউট। অ্যাবাউট, তাহলে এখানে অ্যাবাউট সম্বন্ধের ইংরেজি দেখো কোনটা রয়েছে, এট মানে তো টেক, ফর মানে জন্য, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, আর উইথ মানে সাথে। তাহলে তোমার এখানে কোনটা বসবে, অ্যাবাউট। তাহলে 6 এর তোমার কোশ্চেন হচ্ছে, অ্যান্সার হচ্ছে অ্যাবাউট। 7, সচিন ওয়াজ স্ট্যান্ডিং। এরপর দেখো যে সচিন ওয়াজ স্ট্যান্ডিং, তোমাদের এগুলো মুছে দিচ্ছি, দেখো সবাই নোট ডাউন করে নিবে আর ওই আগের ক্লাসটা গিয়ে দেখে আসবে, তাহলে তোমাদের সেখানে সব জিনিসগুলো তোমরা নোট ডাউন করে নেবে। আর এই ক্লাসটাও দেখবে, তাহলে তোমাদের প্রিপোজিশন থেকে যা কোশ্চেন আসবে তোমরা সবাই পারবে। তাহলে দেখো অ্যাসাইড, অ্যাসাইড মানে হচ্ছে এক পাশে বোঝানো হয়, নেক্সট মানে পরে, আর বিসাইড, বিসাইড এবং বিসাইডস এর ডিফারেন্স জানতে হবে। বিসাইড আর বিসাইডস, তাহলে বিসাইড মানে হচ্ছে কি পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও। তাহলে এখানে দেখো তুমি বুঝতে পারবে যে সচিন ওয়াজ স্ট্যান্ডিং মি, তাহলে সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, কারণ বিসাইডস হবে না, কারণ হবে না কেন, সেখানে তোমার কোনো কিছু অতিরিক্ত একটার বেশি বোঝালে সেক্ষেত্রে তোমার বিসাইডস হতো। 8 নম্বরে, এ থ্রু সার্চ of the aircraft was carried in the dash in the airport। তাহলে কিসের মধ্য দিয়ে, যে সার্চের মধ্য দিয়ে তোমাকে এসে বাইরে যাওয়া বোঝানো হচ্ছে, কিসের মধ্য দিয়ে, এয়ারপোর্ট। তাহলে তাহলে সেখানে কি হচ্ছে, তাকে বাইরে যাওয়া হচ্ছে, তাহলে বাইরে বোঝানো হলে কি হবে আমাদের, আউট। দেখো তোমাদের যে অপশন গুলো রয়েছে, তবে দেখো আমি অফ বোঝালাম, অফ কখন বসে দেখো, অফ আমাদের যখন দেখা যায় কোনো কিছু একটা নিভিয়ে দেওয়া, বন্ধ করা, তোমাকে তোমার মা বললো সুইচ অফ দা লাইট, তুমি অফ করে দাও, তাহলে সেই ক্ষেত্রে সুইচ অন বললে, তাহলে অফ হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। অন বোঝালাম, অ্যালং মানে হচ্ছে সাথে। তারপর দেখো কি রয়েছে 9 নম্বর, যে হি শোজ গ্রেট এবিলিটি। যেমন আমরা বলা হয় সে অঙ্কেতে বা ইংলিশে দুর্বল, তাহলে হি ইজ উইক, সে হচ্ছে দুর্বল কিসে, ইন ইংলিশ, যেটা তোমরা এরপর থেকে এই প্রিপোজিশন থেকে থাকবে না। তাহলে হচ্ছে যে হি ইজ উইক ইন ইংলিশ, তাহলে সে তার বিশাল একটা দক্ষতা রয়েছে কোন সাবজেক্টের প্রতি, ইংলিশের প্রতি। তাহলে এখানে হচ্ছে এট বসবে না, অফ হবে না, কারণ ওগুলোর আলাদা ব্যবহার রয়েছে। অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধিত হবে না, তাহলে কি হবে, ইন, তার একটা গ্রেট এবিলিটি রয়েছে কোন সাবজেক্টের প্রতি, ইংলিশের এই ম্যাথের প্রতি। তোমার 10 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দ্য ম্যান ওয়াজ অ্যাকুইজড। তাহলে অ্যাকুইজড এইটা হচ্ছে কি একটা ফিক্সড প্রিপোজিশন, অ্যাকুইজড এর সাথে কি বসে দেখো, তোমাদের আমি কিছুগুলো লিখে দিচ্ছি যেগুলোর সাথে অফ বসে। অফ হচ্ছে তোমাদের অ্যাকুইজড, তোমার অ্যাসার্ড, তোমার কনসিয়াস, তোমার অ্যাফ্রেড, এগুলো নোট ডাউন করে নাও, অ্যাফ্রেড, সাসপিসিয়াস, কম্পোজড, আরো অন্যান্য রয়েছে।
তাহলে এগুলোর সাথে তোমার কি হয়, প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন আমাদের কি বসবে, অফ বসবে। ও ডবল এফ নয়, ও এফ, সিঙ্গেল এফ। ডাই অফ হয়, তোমার অনেকগুলো রয়েছে ডাই অফ। দেখো এবার আমাদের 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। আমাদের কি করা উচিত, যে ডিসকাস করা উচিত কোন বিষয় নিয়ে, একটা বিষয় নিয়ে, কিসের, অন অন এ কাপ অফ টি, নো বিফোর এ কাপ অফ টি। অন মানে উপরে বোঝায়, যেটা আমাদের টাচ হয়ে থাকে, যে দা পেন ইজ অন মাই হ্যান্ড, তাহলে এখানে টাচ হয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে না, কোনো তারিখ বোঝাচ্ছে না। তাহলে বিফোর, বিফোর মানে হচ্ছে আগে। উইথ, উইথ মানে সাথে, তোমাদের দুটো বুঝালাম, যে উইথ হচ্ছে মানে সঙ্গে বা সাথে বোঝাবে, তোমার কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো একটা যন্ত্রাংশ দিয়ে বোঝাবে সেক্ষেত্রে। আর ওভার, ওভার আমাদের বলা হয় মাথা থেকে একটু উপরে বা কোনো একটা বিষয়ের উপর আলোচনাকে বোঝানো হয় ওভার। তাহলে এখানে হবে কি, ওভার। তোমাদের ক্লাসটা দেখে যাও, তোমাদের সব এখনই ক্লাসের মধ্য দিয়ে সব কমপ্লিট হয়ে যাবে। ও 11 নম্বরের, সরি 10 নম্বরে তোমাদের আমি বললাম যে অফ, এটা হচ্ছে 11 নম্বরের অপশন। 11, 12 ডেভিড লিভস। দেখো এখানে তোমার রয়েছে, দেখো আমি তোমাকে বাই নিয়ে বুঝালাম, যে বাইয়ের দুটো আমি বুঝালাম, যে বাই হচ্ছে কি, যে তোমার একটা যখন কি বুঝাবে, যে বাই তোমার একটা ডুয়ারের কাজ করে, তোমার একটা সঙ্গের হিসাবেও কাজ করে, আর একটা তোমার তোমার যেটা বলা হচ্ছে যে নিয়ার বা পাশে বা কার পাশে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এখানে কি রয়েছে, ডেভিড লিভস, তাহলে কি এগেনস্ট মানে বিরুদ্ধে, না অ্যাক্রস, না অ্যাক্রস কখন বসে, অ্যাক্রস আমাদের বসে যখন তোমার কি হবে, যে এক জায়গা থেকে অন্য স্থানের জায়গাকে বোঝানো, সেক্ষেত্রে অ্যাক্রস বসে। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে প্রবেশ করা বোঝানো বা পেরিয়ে যাওয়া। এবং দেখো বাই, বাই হচ্ছে কি, ওই যে পাশে। তাহলে অপশন 12 এর আমাদের অ্যান্সার হচ্ছে বাই। 13, দেখো 13 এর কোশ্চেনটা আমাদের রিপিট হয়েছে, সেই জন্য পরে কোশ্চেন যাওয়া। রাহুল ইজ এডিক্টেড। দেখো এডিক্টেড, এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন, এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন। কি এডিক্টেড এর সাথে কি বসে, আমাদের টু বসে। এডিক্টেড তোমার অ্যাপোলাইজড, অ্যাপোলাইজ তোমার ডিজাইনড, ডিজাইনড প্রিপেয়ার্ড, এদের ক্ষেত্রে। তারপর তোমার ও সরি টু, এডিক্টেড টু তোমার সিনিয়র, জুনিয়র, তোমার প্রেফার। তাহলে এগুলোর সাথে তোমার কি বসে, টু বসে। তাহলে টু কাদের সাথে বসে, তোমাকে বলছিলাম এডিক্টেড, অ্যাপোলাইজ, ডিজাইন, প্রিপেয়ার, সিনিয়র, জুনিয়র, প্রেফার, কম্পেয়ার। তাহলে এগুলোর সাথে তোমার কি বসে, টু বসে। তোমার অফ কাদের সাথে বসলে, তাহলে অ্যাকুয়েস্ড, অ্যাসার্ড, কনসিয়াস, অ্যাফ্রেড, সাসপিসিয়াস, কম্পোজড, ডাই। তাহলে এগুলোর সাথে তোমার অফ বসে। তাহলে তুমি যদি এখনই মুখস্থ করে নাও ক্লাসের সাথে সাথে, তাহলে তোমার আর এক্সট্রা ভাবে সময় লাগবে না। তাহলে এখানে তোমার হচ্ছে এডিক্টেড এর সাথে তোমার কি বসবে, টু। তাহলে এডিক্টেড টু। তাহলে তার কি রয়েছে, রাহুল এডিক্টেড, তার একটা নেশা হয়ে গেছে কিসের প্রতি, ওই গ্যামলিং। গ্যামলিং মানে হচ্ছে পাশা খেল বা জুহা এক কথায়। তারপর দেখো 15 নম্বরে, এই 15 নম্বরে রয়েছে, তাহলে 13 নম্বরে তো এটা 14, 15 নম্বরে তোমাদের রয়েছে হি ইজ ভেরি গুড। তাহলে কি বোঝায় না, যদি কেউ ভালো বোঝায় তার গুড দেওয়া থাকে, তখন কে হয়ে থাকে, গুড অ্যাট, সে কিসের প্রতি ভালো রয়েছে, গুড অ্যাট মেকিং স্টোরি। তাহলে সে কি করতে ভালো পারে, স্টোরি করতে
গল্প বলতে ভালো পারে। 16 দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং, তাহলে দেখো তোমার বাই নিয়ে বেশিরভাগ আসছে, তোমার আজকের ক্লাসে 3টে পালে, তাহলে বাই। দেখো এগুলো সব তোমার প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তারপর তোমাদের দেখো 17 নম্বর, দ্য ট্রেন ওয়াজ পাসিং, ট্রেনটা কি হচ্ছে পাসিং হয়ে যাচ্ছে থ্রু। আমি দেখো তোমাদের এখন বোঝালাম যে থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে মধ্যে দিয়ে বোঝালে তোমার কি হবে থ্রু বসবে, তাহলে তোমার কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝালে কি বসবে থ্রু। তাহলে এখানে হচ্ছে মধ্যে দিয়ে, মধ্যে দিয়ে, তাহলে তোমার এখানে হচ্ছে যে তোমার দেখো তোমার বলছে যে একটা টানেলের মধ্য দিয়ে কি হচ্ছে ট্রেনটা পেরিয়ে যাচ্ছে, তাহলে সেখানে তোমার নিচে হবে না, নিচে নিচে মধ্য দিয়ে বোঝাচ্ছে, ওর ভিতরে দিয়ে ইন হবে না, ইন মানে হচ্ছে মধ্যে, তাহলে সেই মধ্যে নেই, কিন্তু এখানে কি হবে তোমার থ্রু, কি হবে থ্রু। তাহলে হলো এরপর আমাদের 18 নম্বর কোয়েশ্চেন রয়েছে, 18 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড, দেখো কম্পেয়ার্ড এখন বোঝালাম কম্পেয়ারের সাথে কি বসবে টু, তাহলে তোমার কম্পেয়ার টু কোথায় এসেছে ডাব্লিউবিসিএস। তোমার 19-এ রয়েছে কম্পিটিটরস অফ ডট ডেট দেশ দ্য গ্লোব টু পার্ট ইন দ্য গেম, ফ্রম মানে হচ্ছে থেকে, নো ওভার মানে কিছু উপরের দিয়ে, নো অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, নো অ্যাক্রস, তাহলে কম্পিটিটরস অ্যাক্রস দ্য গ্লোব, তাহলে এখানে তোমার কি হবে অ্যাক্রস, তাহলে কি হবে অ্যাক্রস, অ্যাক্রস কি রয়েছে অ্যাক্রস, তাহলে ও কম্পিটিটরস মানে হচ্ছে তার যে প্রতিদ্বন্দ্বী, দ্য গ্লোব টুক দ্য পার্ট ইন দ্য গেম, সবাই কি করেছিল তারা অংশগ্রহণ করেছিল। দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি, তাহলে অ্যাংরির সাথে তোমার অ্যাংরি আপন আসবে, না অ্যাংরি অন আসবে, না অ্যাংরি উইথ আসবে, না অ্যাংরি এগেনস্ট, তাহলে কি হচ্ছে যে ওই যে সিনিয়র অফিসার তার যে সাবঅর্ডিনেটস ছিল তাদের প্রতি তার কি হয়েছে তাদের বিরুদ্ধে তার রাগ ছিল, তাহলে বিরুদ্ধে শব্দটার বাংলা আমাদের কি এগেনস্ট, তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি এগেনস্ট। তাহলে এগুলো হচ্ছে তোমাদের যে আজকের জন্য আমি যে তোমাদের কোয়েশ্চেন গুলো নিয়ে এসেছিলাম কিসের ভিত্তিতে এই প্রিপোজিশন, তোমরা যদি একবার তোমাদের প্রিপোজিশন ক্লাসটা আমার দেখে নাও তাহলে তোমাদের প্রিপোজিশন থেকে সব ভয় দূর হয়ে যাবে, এবং তোমাদের এই যে ডাব্লিউবিসিএস যেখানে তোমার যে এক্সামে তোমার এই প্রিপোজিশন এসে থাকে সেখানে তুমি নির্দ্বিধায় কোনো রকম ডাউট না কাজ করে তুমি সেখানে প্রিপোজিশন পেরে যাবে। এবং এই যে আমি তোমাদের যে এক্সপ্লেনেশন গুলো বুঝালাম সেগুলো তোমাদের কাছে খুবই আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা এত দূর পর্যন্ত দেখার জন্য।